যুবক সাবধান, এই যে কথা বলি ঘন্টার পর ঘন্টা চিল্লাই, কে পেট্রোল দেয়, কে অকটেন দেয়, কে ডিজেল দেয়। একটা গাড়ি কখনো কখনো গরম হয়, পেট্রোল ঢালা লাগে, অকটেন ঢালা লাগে, ডিজেল ঢালতে হয়, মোবিল ঢালা লাগে, গিয়ার অয়েল ঢালতে হয়। এই যে হায়াত নামের রেলগাড়ি চলতেছে, কে এটার পিছনে মেহনত করে, কে চালায়? বিবেক বলবে কেউ চালায় না, চালায় একজন, তিনি কে? তরুং বুরুং করলে কিন্তু হঠাৎ ধইরা ফেলাইবে, এমন ভাবে ধরবে সাউন্ড করার সুযোগ তোমার মালিক দিবে না। শ্বাস টানা, শ্বাস ছাড়া এই যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহর দেওয়া হায়াত কারে দিতেছেন? সাবধান হয়ে যান। প্রতিদিন 1.5 ঘন্টা সময় লাগে আল্লাহরে সিজদা দিতে, সেটাও দিতে চান না। সময়টারে কেমনে ব্যয় করেন, রবের ধরার থেকে কিন্তু কেউ পালাতে পারবেন না। এবার যখন মালিক আবার মেজাজ গরম কইরা কোমরের গামছা টাইট কইরা বাইন্দা এরপরে আবার জাল মারছে, মাছ মিসকল দিয়া কয় সাবধান, ধরতে পারবা না আমি এই জায়গায়। এবার পুষ্কুনির মালিক বলতে আছে, মাছ যতই তাফালিং করো আর মাছটাকে দেখাও, আমার এই পুকুর ছেড়ে ভেগে পালাবার রাস্তা পাবে না। পুষ্কুনি ছেড়ে যাবে কই? কোথাও যেতে পারবে না। এবার মিশিং লাগাইছে, মিশিং লাগাবার পর পুষ্কুনির পানি যত কমে মাছের হায়াত তত কমে। পানি যখন একেবারেই অল্প চলে আসছে, নিচে চলে আসছে, তখন কাতল মাছ পেট ভাসায় দিয়ে কয়, কিও আমি ছিলাম কই আর আইসি কই। এবার মালিকের মেজাজ আরো গরম হয়ে গেছে, তোরে ধরার লগে লগে এমন একটা আচার মারমু, মুখ দিয়ে রক্ত বাইর করে ছাড়ো। কথা ঠিক না বেঠি? এবার মালিকে মাস্টারে ধইরা ইচ্ছা মতো কয়েকটা বাড়ি মারছে। মারার পরে জামাই বউ দুইজনে মিলা এরপরে কোরবানি দিছে। জামাইয়ের পাতে এরপরে মাছ দিয়েছে, আর বলছে বলছিলাম না পালাইতে পারবি না, পুকুর ছাইরা যাবি কই? ঠিক রব্বুল আলামিন বলেন, মাহমুদুল হাসান সাবধান, মিনহা খলাকনাকুম, বানাইছি মাটির দ্বারা, তুরুং গুরুং করবা না, 9-6 করবা না, নাফরমানি করবা না, ওয়েটিং এ থাকো। যতই উল্টা পাল্টা করো আমার রাজত্ব ছেড়ে পালাবার কোনো সুযোগ পাবে না, ধরা খেতে হবে। কোরআনের ভিন্ন আয়াতে রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা রবের সাথে নাফরমানি করো? তোমরা ছিল নিষ্প্রাণ, তোমাদের ভিতরে কোনো প্রাণ ছিল না। বলো তোমাদেরকে প্রাণ দিয়েছেন কে? আবার এমন একটা সময় আসবে তোমাদের ভিতরে প্রাণ থাকবে না, নিথর দেহ মাটিতে পড়ে থাকবে। কোরআনের ভিন্ন আয়াতে রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম নবীর একটু ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন সূরা বাকারায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ মানুষের মৃত্যুর পর আপনি আবার কেমনে জীবিত করবেন? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। আপনি মৃত মানুষগুলারে কেমনে জীবিত করবেন? রব্বুল আলামিন বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম নবী বলেন, ক্বালা বালা, বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি একটু দেখাইতেন তো কলিজার ভিতরের ইতমিনান পয়দা হইতো, মনের দিক থেকে আমি শান্তি ফিল করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তাহলে দেখায়া দিই কেমনে জীবিত করব। 4টা পাখি নিয়ে আসো। কয়টা পাখি? 4টা পাখি আনার পর এই 4টা পাখিরে পুশম্যান করো, 4টা পাখিরে লালন পালন করো, খাবার দাও, তুমি ডাকলে যেন তারা তোমার কাছে আসে। ইব্রাহিম নবী 4টা পাখিরে লালন পালন করে বড় বানাইছে। এবার আল্লাহ অর্ডার করলো, ইব্রাহিম তুমি এই 4টা পাখিরে ধরে ধরে জবাই করো। قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل
জবাই কইরা গোস্তগুলা ছিন্ন ভিন্ন করে পাহাড়ের চতুর্দিকে ছড়ায় ছিটায় দাও। ইব্রাহিম নবী নিজের হাতে পাখি জবাই করলেন, হাড্ডি আর গোস্তগুলা আলাদা কইরা পাহাড়ের চতুর্দিকে ছিটায় দিছে। আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম এবার তুমি পাখিগুলার নাম ধইরা ডাক দাও। ইব্রাহিম নবী যখন নাম ধরে ডাক দিয়েছে, দেওয়ার সাথে সাথে হাড্ডি গোস্ত একত্রিত হয়ে পাখি জীবিত হয়ে উড়াল দিয়েছে। কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। যেটা কেউ পারে না সেটা পারেন কে? এজন্য একদিন কবরে যেতে হবে, কবরের স্বাদ গ্রহণ করা লাগবে। কবরে কিছু স্বাদ আছে, মৃত্যুর যেমন স্বাদ আছে কবরের তেমন স্বাদ আছে। নবীজির সাহাবীরা কবরকে সবচেয়ে বেশি ভয় পাইত। একজন সাহাবী এসে বলল, ইয়া নবী আল্লাহ, আমার দিলটা বড় শক্ত, চোখে পানি আসে না। আমার ডানে বামে কত যুবককে দেখি নামাজে দাঁড়াইলে তাদের চোখের অশ্রু ঝর্ণার মতো বেয়ে বেয়ে পড়ে। আল্লাহর রাসূল তাকে সবক দিলেন। বর্ণনায় দুইটা আসছে, এক বর্ণনায় আসছে তুমি এতিমদেরকে খাবার খাওয়াও, এতিমদের সাথে উঠা বসা করো। যার বাপ নাই মা নাই তার মনের কষ্টের কথাগুলো শুনো, দেখবা তোমার শক্ত দিল আল্লাহ নরম করে দিবে। আর যে ব্যক্তি অভাবী গরিব মানুষ, কালকে কি খাবে সেই সম্পদ তার ঘরে নাই, তার কাছে গিয়া তার কষ্টের কথাগুলো শুনো, দেখবে তোমার শক্ত দিল আল্লাহ নরম বানাবে। আর এক বর্ণনায় আসছে আল্লাহর রাসূল বলেন, তুমি একটু কবরের কিনারায় দাঁড়াও। যখন কবরের পাশে দাঁড়াবে তখন দেখবে তোমার শক্ত দিল রব্বুল আলামিন নরম বানায় দিবে। আর চিন্তা করবে কত প্রতাপশালী, কত ক্ষমতাশীল, কত নামি দামি বংশীয় ব্যক্তি নিথর দেহ কবরে পড়ে আছে, তাদের হুঙ্কার আর কাজে আসে না। কবরের কিনারায় দাঁড়াও, দেখবা শক্ত দিলটারে আল্লাহ নরম বানায় দিবে। কবরের আযাব হলো সত্য আযাব। আমাকে বলা হয়েছে কবরের বিষয়ে কিছু বলবেন। আল্লাহর রাসূল বলেন, কবরের শাস্তির খবর যদি মানুষ জানতো, বিশ্বাস করেন কাজ কাম করার সুযোগ পাইত না, পাগল হয়ে জঙ্গলায় চলে যেত। কবরের শাস্তি বাঘ ভাল্লুক জীব জানোয়ার শুনতে পায়, পশু পাখির কানের পাওয়ার আল্লাহ দিয়েছে। যেই কবরে শাস্তি হয়, ওই কবরের আযাব জীব জানোয়ার কানে শুনতে পায়, মানুষ আর জিন শুনতে পায় না, কারণ তাদেরকে আল্লাহ পাক শুনায় না। যদি তারা শুনতে পারত, দুনিয়ায় ক্ষমতাগিরি আর টাকার লোভ আর ক্ষমতার লোভ করতে পারত না, সংসার ছাইরা জংলায় পাগলের মতো হয়ে যেত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত একজন সাহাবী। আল্লাহর রাসূল বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ওয়া রাফীকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। প্রত্যেক নবীর সাথে জান্নাতে এক একজন বন্ধু হবে, আর আমার জান্নাতে আমার বন্ধু হবে আমার জামাতা হযরত উসমান। শুধু তাই না, রাসূল তার জন্য দোয়া করেছেন, সাখিরিল হিসাব আলাল উসমান, আল্লাহ আপনি উসমানের হিসাবকে সহজ করে দেন। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কবরের পাশে দাঁড়ায়া বাচ্চাদের মতো ফুফায় ফুফায় কাঁদতেছে। আবু হুরায়রা প্রশ্ন করল, মা ইউবকিকা ইয়া উসমান, কেন কাঁদেন? আপনার চোখের অশ্রু কেন বায়া বায়া পড়ে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু হুরায়রা, কবর একটা ভয়ঙ্কর জায়গা। কবর কারো জন্য জাহান্নামের গর্ত, কারো জন্য জান্নাতের বাগান। কবর হলো মানুষের জন্য প্রথম ঘাঁটি। কবরে যদি কারো সাথে ভালো ব্যবহার করে, বাকি ঘাঁটিগুলায় পার পেয়ে যাবে। আর কবরে যদি কারো সাথে খারাপ ব্যবহার করে, বাকি ঘাঁটিগুলায় সে ধরা পড়ে যাবে। কবরের আযাবের ভয় সাহাবায়ে কেরাম রাতের কিছু অংশে যায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কাঁদত। আপনারা ইতিহাসে পড়েছেন, টনি ব্লেয়ারের শালী কালেমা পড়ে মুসলমান হয়েছে। কেমনে হইল? তালেবানদের রাত্রিবেলা চোখের পানি আর নামাজ দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। টনি ব্লেয়ারের শালী বলেন, আমি ক্যামেরা নিয়ে গেলাম আফগানিস্তানে। ওখানে যাওয়ার পর আমি তথ্য সংগ্রহ করতেছি। এক পর্যায়ে আমি তালেবানদের হাতে গ্রেপ্তার হয়ে গেলাম। আমি তখন কনফার্ম হয়ে গেলাম হয়তো তালেবানরা আমার সাথে খারাপ ব্যবহার করবে। মার্কিন সৈন্যরা যদি কোনো মুসলিম নারী পাইতো, জিনা, ব্যভিচার, ধর্ষণের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হইত। সৈন্যরা দীর্ঘদিন স্ত্রীর কাছে যায় না, দীর্ঘদিন তারা ঘর বাড়ির থেকে দূরে, এজন্য তাদের চাহিদা অনেক বেশি থাকে। তাদের সামনে নারী পড়লে তারা যৌন কাজে লিপ্ত করে। টনি ব্লেয়ারের শালী বলে, আমি নির্ঘাত শিওর হয়েছিলাম যে হয়তো আমার সাথে সেম ব্যবহার করবে, আমার সতীত্ব হরণ করা হবে, হয়তো আমার জীবনকে শেষ করে দেওয়া হবে। যখন আমাকে ক্যাম্পের ভিতরে নেওয়া হইল, যিনি কমান্ডার তার নাম ছিল জোনায়েদ। সে আমাকে বলল, বোন আমার, যদিও আপনি অমুসলিম তারপরও আপনি আমাদের বোন, টেনশনের কারণ নাই, আপনার শরীরে একটা আসরও কেউ লাগাবে না, আপনি ভয় পায়েন না, আমরা মুসলমান, আমরা সভ্য জাতি, বেঈমান জাতি না, আমাদের কাছে মানুষ আমানত থাকে, কখনোই আমরা খেয়ানত পছন্দ করি না। টনি ব্লেয়ারের শালী বলে, যখন আমাকে একটা রুমের ভিতরে রাখা হইল তাঁবুর একটা কোনায়, আমি রাত্রিবেলা চিন্তায় পড়ে গেলাম যে দেখি সৈন্যরা কি করে। পর্দা সরায়া তাকায়া দেখলাম যারা দিনের বেলায় বন্দুক হাতে নিয়ে সীমান্ত পাহারা দিত, তারাই আবার রাত্রিবেলা সেজদায় গিয়ে কাঁদে। আমি একজনের পাশে আস্তে করে দাঁড়ায়া শুনতেছি যে দাঁড়ায় দাঁড়ায় নামাজের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করে। আমি সকালবেলা তাকে প্রশ্ন করলাম, তুমি দাঁড়ায় দাঁড়ায় কি পড়লা আর কাঁদলা? সেই মুসলিম সেনাপতির একজন যুবক বলল যে আল্লাহর জাহান্নামের ভয় আমি নামাজে কেঁদেছি, কারণ প্রতিটা মানুষকে একদিন মরতে হবে, কবরে যেতে হবে, কবরের শাস্তি সত্য, জাহান্নামের আযাব সত্য, এই ডরে আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করেছি। টনি ব্লেয়ারের শালী বলেন, এই দৃশ্য দেখার পর আমি আর দেরি করি নাই, ওখানেই কালেমা পড়ে মুসলমান হয়েছি। এরকম হাজার হাজার ঘটনা আছে। আল্লাহর আযাবের ভয় মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, জাহান্নামের শাস্তির ভয় মানুষ ঈমান আনে। তামবিহুল গাফিলিনে একটা ঘটনা আছে, ফকি আবুল্লাহ সামারকান্দি লেখেন, রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজ পড়ে তিনি বাড়ির দিকে যাইতেছে। ইন দি মিন টাইমে একজন নারী হযরত আবু হুরায়রাকে ডাক দিয়েছে, ইয়া আবা হুরায়রা তাআল, হে আবু হুরায়রা একটু কাছে আসো। বলার সাথে সাথে রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রা বলতেছে, তুমি একজন নারী, আমি একজন পুরুষ, বেশি কাছাকাছি হইলে মাঝখানে শয়তান এসে ধোঁকা দিবে, যা বলার দূর থেকে বলো। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, জীবনে এমন একটা অপরাধ করছি, অপরাধের গাঁটটি অনেক বড় হয়ে গেছে, এই ভার, এই লোড আমি সহ্য করতে পারি না। গুনাহের চেয়ে বড় ভার কোনো জিনিস হতে পারে না, গুনাহের চেয়ে ওজনওয়ালা কোনো জিনিস পৃথিবীতে আর হতে পারে না। যারা যুবক আছেন, তরুণ আছেন, সাবধান, যৌবনকে কন্ট্রোল করেন, কারো উপরে জুলুম করবেন না। আজকে একটা মেয়ের ওন্না ধরে গোপনে টান দিবেন, অপেক্ষায় থাকেন, কিছুদিন পর আপনার চোখের সামনে আপনার ফ্যামিলির মেয়েদের ওন্না ধরে আর একজন টানবে, দেখবেন কিছুই বলতে পারবেন না। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম রবের সিদ্ধান্ত তেমন হবে, কিচ্ছু বলতে পারবেন না, ধরে ফেলাইবে, চিপায় ফেলাইয়া শাস্তি দিবে আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মহিলা বলতে আছে, আবু হুরায়রা, এমন একটা পাপ করছি, খাবার খাইতে গেলে পানি বুঝি আমারে ধিক্কার দেয়, তুমি তো পাপী নারী। যখন আমি মাটির উপরে চলি তখন মনে হয় মাটি আমারে ধিক্কার দেয়, কারণ মাটি রব্বুল আলামিনের সাথে একদিন কথা বলবেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। যেই মাটিতে আপনারা বসে আছেন বিচারের ময়দানে, মাটি বলবে, আল্লাহ
এরা বসে বসে কোরআন হাদিসের বয়ান শুনছে, এদেরকে আপনি মাফ করে দেন। মাটির জবান আল্লাহ খুলে দিবে। আবু হুরায়রা বলতে আছে, এবার বলো কি এমন পাপ করলা, গোপনে তওবা করো। মহিলা বলতে আছে, আবু হুরায়রা আমার ভিতরটা জ্বলে পুড়ে তুষের মতো হয়ে গেছি, না পারি কারো কাছে বলতে, না পারি কারো কাছে শেয়ার করতে, একা একা নীরবে চোখের অশ্রু ঝরাইতে হয়। আবু হুরায়রা বলতে আছে, বলো এবার সেই পাপের কাহিনী কি? মহিলা বলতেছে, গোপনে আমি এক ফ্রেন্ডের সাথে জিনা করেছি। জিনা করলে হায়াতের বরকত নষ্ট হয়। এই যুবক, জিনা করলে হঠাৎ বিপদে পড়া লাগে। জিনা করলে এমন জায়গায় মুসিবতে পড়তে হয় যেখানে রবের সাহায্য ছাড়া পৃথিবীর কোনো সাহায্য কাজে আসে না। জিনা এমন একটা জিনিস মানুষের ভিতরের পার্স পাতি ধ্বংস করে দেয়। জিনা ব্যভিচার এমন একটা খারাপ কাজ, এটার শাস্তি হলো অর্ধেক মাটির ভিতরে গাইরা পাথর মেরে হত্যা করে দাও। জিনা ব্যভিচারের শাস্তি ভয়ঙ্কর শাস্তি। একজন বিবাহিত পুরুষ, একজন বিবাহিত নারী যদি জিনা ব্যভিচার করে, আল্লাহর কোরআনের আইন, এই রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয় আর কোরআন দ্বারা যদি সংসদ পরিচালনা করা হয়, একটা জিনার ব্যভিচার যদি, একটা জিনা ব্যভিচারের বিচার যদি বাংলাদেশে করা হয়, বিশ্বাস করেন বাংলাদেশের নারীরা দরজা খুলে ঘুমায় থাকবে, কারো সাহস নাই কোনো নারীর গায়ে হাত তোলার। শুধু তাই না, কোরআনের একটি আইন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, নারী হোক পুরুষ হোক, কেউ যদি চুরি করে আর যদি সংসদ থেকে অর্ডার হয় চুরি করলে হাত কাইটা দাও, একটা আইন যদি এই জমিনে প্রতিষ্ঠিত করা হয়, কোটি টাকার মালিক দরজা খুইলা ঘুমাবে, কোন চোরের সাহস নাই তার ঘরের মালে হাত দেওয়া। এজন্য আমরা চিল্লাই, প্রত্যেকটা মানুষ শক্ত হয়ে দাঁড়ায় বলবেন, স্ট্রং ভাবে চিৎকার মেরে বলতে হবে, আল্লাহর এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। আমরা চাই কি চাই না? যদি আমরা চাই তাহলে দিল থেকে কাজ করতে হবে। যারা কোরআনের পক্ষে থাকবে আমরাও তাদের পক্ষে থাকবো। প্রিয় ভাইরা আমার, আবু হুরায়রা বলতে আছে, কি করলা বলে জিনা করছি। এরপরে কি করলা বলে, জিনা করার পর পেটে একটা বাচ্চা আসছে, ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে নিজের হাতে হত্যা করেছি। আবু হুরায়রা বলতে আছে, তুমি হালাক হয়ে যাও, বিনাশ হয়ে যাও। নিজে তো জিনা করলা, নিষ্পাপ বাচ্চাটারে হত্যা করলা, এই জঘন্যতম অপরাধের শাস্তি কি তোমার কি জানা আছে? আল্লাহর জাহান্নামের আযাব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আল্লাহর আযাব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। এটা বলার সাথে সাথে মহিলাটা চিৎকার মেরে খেজুর গাছের পাশে বেহুশ হয়ে গেছে। না জানি আমার কি উপায় হয়, কি শাস্তি হয়। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে চলে গেল। চিন্তা করলো, রাসূলুল্লাহ তো এখনো জীবিত আছে, আমি কেন মহিলাটাকে রাসূলুল্লাহর কাছে পাঠাইলাম না? আর মহিলাও যাইতে চায় না ভয়ের কারণে রাসূলের কাছে। এরপরে আল্লাহর হাবিবের কাছে যখন বিস্তারিত ঘটনা বলল, একজন নারী গোপনে জিনা করেছে, করার পরে এখন কান্নাকাটি করতেছে, জাহান্নামের ভয়, কবরের শাস্তির ভয়, সে নাকি রাত্রিবেলা ঘুমাইতে পারে না। আল্লাহর রাসূল বলতে আছে, আবু হুরায়রা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। স্পষ্ট ভাবে শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে, ঈমান আনার পরে কেউ যদি পাপ করে, যত ধরনের অপরাধ আছে এগুলো যদি ঈমান আনার পরে করে, আবার যদি সে তওবা করে, রব্বুল আলামিন তার গুনাহটাকে মুছে ফেলে গুনার জায়গায় নেকি দিয়ে পূরণ করে দিবে। মহিলাটাকে জানায় দাও, আল্লাহর আযাব যেমন সত্য, আল্লাহর দয়াও তেমন সত্য। আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানি আর তওবার বিনিময়ে জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে।
এজন্য ভাইরা আমার, জাহান্নামের ভয়, কবরের শাস্তির ভয় এটা মারাত্মক। এই কবরের শাস্তির ভয় যাদের অন্তরে থাকে তারা নামাজ ছেড়ে ঘুমায় থাকতে পারে না। যারা মনে করে আমাকে মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, সে নামাজ বাদ দিয়ে চায়ের দোকানে বসে বসে সময় নষ্ট করতে পারে না।